আসসালামু আলাইকুম সবাইকে। আমি স্বরূপ দেবনাথ। আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি আমাদের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ। সেটি হলো প্রোক্রাস্টিনেশন বা কাজ পিছিয়ে দেওয়ার প্রবণতা। কাজ পিছিয়ে দেওয়ার প্রবণতা এমন একটি সমস্যা যা আমাদের সবাইকে ফেস করতে হয় এবং সেই সমস্যার কারণে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে অনেক দূরে চলে যাই। চলুন আজকে এই বিষয়টি সম্পর্কে আমরা বিশদভাবে আলোচনা করি। প্রোক্রাস্টিনেশন হলো কোনো গুরুত্বপূর্ণ কাজ ইচ্ছাকৃতভাবে দেরিতে করা। এটি সাময়িক সময়ের জন্য আনন্দদায়ক মনে হলেও দীর্ঘমেয়াদে এটি আমাদের জীবনের অনেক ক্ষতির কারণ। কিছু গুরুত্বপূর্ণ প্রোক্রাস্টিনেশনের উদাহরণ হলো পরীক্ষার আগে পড়া ফেলে রাখা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের আগে ফোন চালানো বা অন্য কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখা। প্রোক্রাস্টিনেশনের বিভিন্ন কারণ হতে পারে। তার মধ্যে একটি প্রধান কারণ হলো আত্মবিশ্বাসের অভাব। আত্মবিশ্বাসের অভাব আমাদের সবার মধ্যে রয়েছে। এই আত্মবিশ্বাসের অভাবের কারণে আমরা বিভিন্ন কাজ শুরু করার জন্য কনফিডেন্স পাই না। সেই কনফিডেন্স না পাওয়ার কারণে আমরা বিভিন্ন কাজ শুরু করার জন্য আগ্রহ পাই না। দ্বিতীয় কারণ হতে পারে ভয় এবং উদ্বেগ। ভয় এবং উদ্বেগ প্রোক্রাস্টিনেশনের একটি প্রধান কারণ হতে পারে। ভয় এবং উদ্বেগের কারণে আমরা বিভিন্ন কাজ করার জন্য দুইবার ভাবি। তার একটি প্রধান উদাহরণ হতে পারে আমরা যখন ক্লাসের সামনে দাঁড়িয়ে প্রেজেন্টেশন দিই বা নিজেকে প্রস্তুত করার চেষ্টা করি, তখন আমাদের মধ্যে বিভিন্ন ভয় ভীতির কাজ করে, যার কারণে আমাদের প্রিপারেশন ভালো হওয়া সত্ত্বেও আমরা ভালোভাবে স্পিচ ডেলিভার করতে পারি না বা প্রেজেন্টেশন ডেলিভার করতে পারি না। এটি ভয় এবং উদ্বেগের একটি প্রধান কারণ হতে পারে। প্রোক্রাস্টিনেশনের আরও একটি কারণ হতে পারে অলসতা। অলসতার কারণে আমরা বিভিন্ন কাজ ফেলে রাখি এবং সেই ফেলে রাখা কাজ পরবর্তীতে অনেক কাজ একত্রে জমে সেই কাজটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। তাই অলসতা প্রোক্রাস্টিনেশনের একটি প্রধান কারণ হিসেবে ধরা যায়। আমার বাস্তব জীবনে অনেক প্রোক্রাস্টিনেশনের উদাহরণ আছে। তার মধ্যে একটি প্রধান উদাহরণ হলো পরীক্ষার পড়া ফেলে রাখা। আমার আগামী সপ্তাহে একটি পরীক্ষা আছে। আমার মনে হয় যেন আমি আজকে থেকেই পড়তে বসবো। কিন্তু প্রোক্রাস্টিনেশনের ফলে মনে হয় যে কালকে থেকে পড়া শুরু করব। এটা করতে করতে আমাদের সময় পেরিয়ে যায় এবং পরীক্ষা চলে আসে, যার ফলে আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি না। তার মধ্যে আমি অন্যতম। আমার সবসময় এরকম অভ্যাস আছে যে আমি সবসময় পরীক্ষার পড়া ফেলে রাখি এবং শেষ মুহূর্তে এসে সব পড়া কভার দেওয়ার চেষ্টা করি। কিন্তু শেষ মুহূর্তে আসলে সব পড়া এক রাতে কভার দেওয়া সম্ভব হয় না, যার ফলে পরীক্ষার মধ্যেও সেই প্রভাব পড়ে। প্রোক্রাস্টিনেশনের বিভিন্ন অপকারিতা রয়েছে। তার মধ্যে একটি প্রধান অপকারিতা হলো সময় নষ্ট হওয়া। আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজগুলো করার বদলে আমরা রাত জেগে ফোন দেখি বা আমরা বিভিন্ন ধরনের ফালতু কাজ করে থাকি, যার জন্য আমাদের সময় নষ্ট হয়। এবং তার ফলে আমাদের মানসিক চাপ বাড়ে। আমরা কাজগুলো সময় মতো না করার কারণে আমাদের মস্তিষ্কের উপর অনেক চাপ পড়ে। যখন আমরা সেই কাজগুলো একত্রে করতে যাই তখন আমাদের মানসিক চাপ বাড়ে। প্রোক্রাস্টিনেশনের ফলে আমাদের উন্নতির পথ রুদ্ধ হয়। সময় মতো কাজ না করার কারণে আমরা বিভিন্ন ধরনের অপরচুনিটি বা সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যায়, যেটি আমাদের জীবনে পরবর্তীতে অনেক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। ছাত্র জীবনে প্রোক্রাস্টিনেশন খুব ক্ষতিকারক ভূমিকা পালন করে। নিয়মিত পড়াশোনা না করলে পরীক্ষার আগে আমাদের চরম চাপ পড়ে। সেই জন্য শেষ মুহূর্তে অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট করলে তার মান খারাপ হয়। এতে আত্মবিশ্বাস কমে যায় এবং পড়াশোনার প্রতি আগ্রহও কমে যায়। দ্বিতীয়ত হলো সময়সূচি নির্ধারণ করা। প্রতিটি কাজের জন্য আমাদের নির্দিষ্ট সময় রাখতে হবে। একটি কাজের জন্য বেশি সময় এবং একটি কাজের জন্য কম সময় রাখা যাবে না। আমাদের ডেইলি রুটিন বা নিয়মিত রুটিন করতে হবে। সেই রুটিন মাফিক আমাদের কাজ করতে হবে, যার ফলে সেই রুটিন মাফিক কাজ করার ফলে আমাদের প্রোক্রাস্টিনেশন কমতে পারে এবং আমাদের কাজে প্রোডাক্টিভিটি চলে আসবে। প্রোক্রাস্টিনেশন কমানোর বিভিন্ন উপায় রয়েছে। তার মধ্যে প্রধান উপায় হলো ছোট লক্ষ্য নির্ধারণ করা। আমাদের জীবনে ছোট লক্ষ্য নির্ধারণ করা উচিত এবং ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করে সেই লক্ষ্যে আমাদের কাজ করা উচিত। ছোট লক্ষ্য নির্ধারণ করলে কাজ করার প্রতি আগ্রহ বাড়ে এবং সেই কাজগুলো আমরা সহজেই করতে পারি। কাজের প্রাধান্য নির্বাচন করা। গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করা এবং কম গুরুত্বপূর্ণ কাজগুলো পরে করা। এতে আমাদের কাজের প্রতি আগ্রহ বাড়বে এবং প্রোক্রাস্টিনেশন কমবে। নিজেকে পুরস্কৃত করা। একটি কাজ করার পরে আমরা নিজেকে পুরস্কৃত করতে পারি। এতে পরবর্তী কাজের জন্য আমাদের আগ্রহ বাড়বে। অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভেন স্মিথ প্রতিবারই একটি ১৭ রান ইনিংস খেলার পরে নিজেকে একটি চকলেট বার দ্বারা পুরস্কৃত করে। এতে সে পরবর্তী ইনিংসের জন্য কনফিডেন্স পায়। সেটি আমাদের জীবনের জন্য কাজে লাগানো উচিত। এতে আমাদের প্রোক্রাস্টিনেশনের প্রভাব কমবে। মনোযোগের বাধা কমানো। ফোন এবং বিভিন্ন ডিস্ট্রাকশন করে এইরকম বিভিন্ন বস্তু থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে। এইরকম বিভিন্ন বস্তু থেকে সরিয়ে রাখলে আমরা কাজের প্রতি মনোযোগ দিতে পারবো এবং কাজের প্রতি মনোযোগ দেওয়াতে আমাদের প্রোক্রাস্টিনেশনের প্রভাব কমতে থাকবে। প্রোক্রাস্টিনেশন কমালে আমরা কিভাবে উপকৃত হব সেই বিষয় সম্পর্কে আলোচনা করা যাক।
প্রোক্রাস্টিনেশন কমালে আমাদের মধ্যে প্রোডাক্টিভিটি বাড়বে। এতে আমাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে। আমরা বিভিন্ন কাজ আরও কনফিডেন্টলি করতে পারবো এবং বিভিন্ন পারফেকশনের মাধ্যমে কাজটা শেষ করতে পারবো। একটা কাজ শেষ করার পরে আমাদের মধ্যে একটি আগ্রহ চলে আসবে এবং সেই কনফিডেন্সের ফলে আমরা আবার সেই কাজটি করতে পারবো। সময়ের কাজ সময়ে করলে আমাদের মানসিক চাপ থেকে মুক্ত থাকবো। সময়ের কাজ সময়ে করলে মানসিক চাপ কমবে এবং আমরা সেই কাজটি আরও সুন্দরভাবে করতে পারবো। সময়ের কাজ সময়ে করলে আমাদের উৎপাদনশীলতা বাড়বে, এতে আমরা কম সময়ে আরও বেশি কাজ করতে পারবো। প্রোক্রাস্টিনেশন আমাদের বিভিন্ন সম্ভাবনার দরজা বন্ধ করে দেয়, তবে সচেতনভাবে কিছু পদক্ষেপ গ্রহণ করলে এটি আমরা কাটিয়ে উঠতে পারি। আসুন আজকে থেকে আমরা আমাদের সময়ের কাজগুলো সময়ে করি এবং সাফল্যের পথে এগিয়ে যাই। ধন্যবাদ।